আমি এখানে বসে বসে ব্রেকফাস্ট করছিলাম, তো একটা বাচ্চা এসে বললো যে খিদে পেয়েছে, ওই আর কি ওকেই একটুখানি দিচ্ছি। নে নে খা, খেয়ে নিস। হ্যাঁ বাবা। नहीं कहाँ से? हाँ त्रिपुरा से आ रहे हो आप? अच्छा, कहाँ जाना है? राम मंदिर अयोध्या। अच्छा, राम मंदिर अयोध्या जाना है। अरे बाप रे बाप रे, पानी है आपके पास? हाँ है ना। সাইকেল নিয়ে যাচ্ছে, হ্যাটস অফ টু হিম, হ্যাটস অফ টু হিম। বেশ কয়েকটা দিন ধরে না আমার মনটা না খুব আনচান করছিল যে ভোলে বাবার কাছে যাব, তো যার জন্য আর বেশি দেরি করলাম না। যখন ভোলে বাবার ডাক চলেই এসেছে, আমি আর সেকেন্ড কোনো থট আনলাম না নিজের মধ্যে। ঝাড়খণ্ডের থেকে বিহারের ভিজিবিলিটি তো আরও খারাপ। আরে বাপ রে বাপ, কীরকম ফগ হয়ে রয়েছে, কীরকম ফগ। মানে বিহারে যদি এরকম কন্ডিশন হয়ে থাকে, এখন বিকেল 3:45 বাজে, তাহলে ইউপিতে কি কন্ডিশন হবে? বিহারের একটা জিনিস খুব বাজে, গরমের সময় পুরো জ্বালিয়ে দেবে আর ঠান্ডায় পুরো হাড় কাঁপিয়ে দেবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:58, আর বাইরের টেম্পারেচার বলছে মোটামুটি ধরে নাও 15 থেকে 16 ডিগ্রি, ইফ আই এম নট রং। তাও গুগল সার্চ করলে কি দেখাচ্ছে দেখো, 16 ডিগ্রি দেখাচ্ছে। আর মোটামুটি আমি ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ যা রয়েছে সমস্ত কিছু বাইকে আমি লোড করে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিই, সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে এই কাজটা আগে আমি সেরে নিয়েছি, যাতে বেরোনোর আগে কোনো রকম যেন প্রবলেম যেন না হয়। এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, আর এখানে হচ্ছে টেল ব্যাগ। এবারে যেটা মেন কাজ সেটা হচ্ছে জ্যাকেটটা পরবো, তার আগে একটুখানি গরম গরম চা খাবো, আর এখানে মা বাবাকে টাটা বলবো, বলে আজকের দিনের যাত্রা শুরু করবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। ওডোমিটার শো করছে 25,358 কিলোমিটার, আর ধীরে ধীরে ভোরের আলো কিন্তু ফুটছে, দিনের আলো ফুটছে। আর এই সময় কিন্তু আমি বাড়ি থেকে বেরোচ্ছি, 6টা বেজে গেছে। আর বেশি দেরি করবো না, ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে হেনা গোপ্রো মোড। পার্বতী পতে হর হর মহাদেব, এই বলে 2024 সালের প্রথম রাইড আমি শুরু করে দিয়েছি। মাই লাভলি নরনারীগঞ্জ, তোমরা সকলেই জানো আমার রাইডের শুরুর দিকেই একটা অভ্যাস থাকে, যে অভ্যাসটা হচ্ছে গ্লাভস না পরার। বাট আজকে ঠান্ডা আছে বলে, একটু হালকা ঠান্ডা ছিনছিনে ভাব লাগছে বলে আমি অলরেডি কিন্তু গ্লাভস পরে নিয়েছি। তো চলো আর বেশি দেরি করবো না, একদম চলতে থাকি। আজকের সফরনামা তোমাদের সাথে সম্পূর্ণভাবে কিন্তু শেয়ার করব, তো ব্লগটার সঙ্গে কিন্তু জুড়ে থাকবে। কলকাতা টু বারাণসীর ডিস্টেন্স হচ্ছে 700+ কিলোমিটার। লাস্ট ইয়ার করতে আমার সময় লেগে গেছিলো 12 আওয়ার প্লাস। তো এবারে যেহেতু আমি একটু দিনের আলো থাকতে থাকতে রাইডটা শুরু করেছি, আশা করছি লাস্ট ইয়ারের মতো সময় কিন্তু আমার লাগবে না। উঠে গেছি হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতে, আর পুরোপুরি কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে ভাই। শীতকালের এই কুয়াশাচ্ছন্ন ভোরে দক্ষিণেশ্বর বালি ব্রিজ কিন্তু আলাদাই মায়াবী রূপ নিয়ে নিয়েছে। কি লাগছে সুন্দর, উফ উফ, অতুলনীয় লাগছে, অতুলনীয়, লাভলি। ফুয়েল আপ করার ঝামেলাটা আমি আগে থেকেই মিটিয়ে রেখেছিলাম, ফুল ট্যাঙ্ক করে রেখেছিলাম, চেন লিউব করে রেখেছিলাম, তাই এখন রাইডের শুরুতে অনেকটাই সুবিধা হয়েছে। আর দেখতেই দেখতে চলে এসছে এমন একটা জায়গা যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে হচ্ছে বম্বে রোড, আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে দিল্লি রোড। আজকে আমরা নিচ্ছি দিল্লি রোড। আর দেখতেই দেখতে চলে এসেছি আজকের দিনের প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। তাহলে ফাইনালি উঠে পড়লাম হচ্ছে NH2 দিল্লি রোডে। আর এখনো অবধি কুয়াশা কাটেনি, সূর্যের আলো কিন্তু ফুটে গেছে, মানে সূর্যি মামা কিন্তু উঠে গেছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:45। আর এই কুয়াশাচ্ছন্ন ওয়েদারে রাইড করার মজা কিন্তু হোল ডিফারেন্ট লেভেল, যার জন্য আমি ভোর কিন্তু আজকে রাইডটা শুরু করেছি। ইন জেনারেলি আমি একটু রাত্রি করেই বেরোই, মানে দিনের আলো ফুটে যাবে ততক্ষণে আমি রাস্তায় থাকবো এবং অনেকটা কিলোমিটার আমার কভার করা হয়ে যাবে। কিন্তু আজকে আমি শুরু করেছি একদম দিনের আলো ফুটতে ফুটতে। বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 100 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, পৌঁছে গেছি হচ্ছে শক্তিগড়ে। এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আদি ল্যাংচা ধাম এখানে। আর রাস্তার মোটামুটি কুয়াশা এখনও অবধি কাটেনি। ঘড়িতে সময় মোটামুটি ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 8টা বাজে। মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগলো আমার বাড়ি থেকে 100 কিলোমিটার করে আর কি শক্তিগড় পৌঁছাতে। তো কুয়াশার জন্যই একটুখানি মেনলি স্পিডটা ড্রপ হয়েছে,
আর তার সাথে সাথে ড্রপ হয়েছে, যেরকমটা আসার সময় মোটো ব্লগে বলছিলাম, একটুখানি ডাইভারশন রয়েছে, একটু না মোটামুটি বেশ ভালোই ডাইভারশন রয়েছে। গরম গরম চা, গুড মর্নিং, চিয়ার্স। 8টা বেজে গেছে আর বাড়ি থেকে আমি চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। তো ব্রেকফাস্টটা ভাবলাম সেরেই নিই, যখন শক্তিগড়ে আছি, তো সেই কারণে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কচুরি, আর এখানে হচ্ছে ছোলার ডাল। কচুরিটা ভালো। আমার দাবিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, 2 প্লেট কচুরি খেয়ে নিয়েছি, মোটামুটি ওই কত পড়লো 28 টাকার মতো, আর 2 কাপ চা খেয়েছি, আর মিহিদানা নিচ্ছি এখান থেকে। আমি এখানে বসে বসে ব্রেকফাস্ট করছিলাম, তো একটা বাচ্চা এসে বললো যে খিদে পেয়েছে, ওই আর কি, ওকেই একটুখানি দিচ্ছি। নে নে, হ্যাঁ খেয়ে নিস। হ্যাঁ বাবা, চলো। তো আর বেশি দেরি করবো না, এখান থেকে পেট একেবারে আমার টাপুস হয়ে রয়েছে। ডিকের পেট তো অলরেডি আমার টাপুস করাই ছিল, তো এখান থেকে একদম হয়ে যাবো হচ্ছে ফুরুত। ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে এনা গোপ্রমণ। শক্তিগড় থেকে এখন বেরোনোর পালা। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:45, 45 মিনিটের একটা ভালো ব্রেক হয়ে গেছে। আর পেট তো টাপুস করেই নিয়েছি, ডিকেরও পেট টাপুস হয়েই রয়েছে। আর এখান থেকে একদম শটাং বেরোবো, সোজা সাপটা বেরোবো। এখন নন স্টপ রাইড হবে, নন স্টপ। শক্তিগড় থেকে বেরিয়ে মোটামুটি 50 কিলোমিটার রাইড করা কিন্তু হয়ে গেছে। আর এই 50 কিলোমিটারের মধ্যে ডাইভারশন কিন্তু বেশ রয়েছে, খুব ভালো মতো ডাইভারশন রয়েছে। তো যদি এই রুটে আসো তোমরা, তাহলে কিন্তু হাতে সময় নিয়ে আসবে, তার কারণ প্রচণ্ড পরিমাণে রাস্তার কাজ চলছে এবং ফুল ফ্লেজেড রাস্তার কাজ চলছে, যেরকমটা ডান দিকে দেখতে পাচ্ছ। যাক, অনেকক্ষণ বাদে এইরকম 6 লেন হাইওয়ে একটা পেয়েছি। দুর্গাপুর এখান থেকে হচ্ছে 24 কিলোমিটার। মোটামুটি এবারে আশা করছি ভালো স্পিড মেনটেন করতে পারবো, ডাইভারশন আর মনে হচ্ছে পাবো না। দেখা যাক, যদি পাই তাহলে একটুখানি স্পিড ড্রপ হবে। তো যতটুকুনি স্পিড ড্রপ হয়েছে এই ভালো রাস্তায় একটুখানি মেকআপ করে নেই। মাখন রাস্তা, জাস্ট মাখন রাস্তা। ঢুকে গেছি হচ্ছে দুর্গাপুর, আর ডান দিকে হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার। আর এই রকম রাস্তা যদি পেতে থাকি তাহলে মোটামুটি ভালো স্পিড মেনটেন করতে পারবো, তাড়াতাড়ি রানীগঞ্জও ঢুকে যেতে পারবো, আর ওয়েস্ট বেঙ্গল ক্রস করে নিতে পারবো তাড়াতাড়ি। যদি এরকম রাস্তা একদম কন্টিনিউয়াস বরাকর পর্যন্ত যদি থাকে, মানে মাইথন বরাকর ওই জায়গাটার কথা বলছি আর কি। বাড়ি থেকে বেরিয়ে ডট 235 কিলোমিটার রাইড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাড়ি থেকে বলতে আমি কিন্তু বাগুইআটিতে থাকি, সেই হিসাবে আমি ক্যালকুলেশনটা করছি। তো 235 কিলোমিটার রাইড করে আমি এখন চলে এসেছি বরাকর নদীর ওপরে যে ব্রিজটা রয়েছে সেখানে। এই হচ্ছে বরাকর নদী। আরে লাভলি। আজকে কুয়াশা কিন্তু এখনো অবধি ভালো মতো করে কিন্তু কাটেনি। আর এই বরাকর নদী ক্রস করে যাওয়া মানে আজকের রাইডের প্রথম চ্যাপ্টার যেটা আমি কিন্তু শেষ করলাম, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্রস করা। এরপরে ঢুকে গেলাম হচ্ছে আমি ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে যখন ঢুকলাম তখন 593 কিলোমিটার। জাস্ট মনে রাখবে, এটা আমি ওডোমিটার হিসাবে বলছি, 593। আর 235 কিলোমিটার ডট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কভার করলাম। এবারে 593 থেকে ক্যালকুলেট করব, যখন আবার ঝাড়খণ্ড আর বিহারের বর্ডারে যখন ঢুকবো তখন কিলোমিটারটা তোমাদেরকে বলে দেবো, যাতে তোমাদের একটুখানি সুবিধা হয়। আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে হচ্ছে ধানবাদ। তো সেখানে আমার একটুখানি স্পিড ড্রপ হবে, কারণ ওখানে ডাইভারশন পাবো আমি। তারপরে পাবো হচ্ছে বরগাড্ডাতে, তারপরে পাবো হচ্ছে চৌপাড়ানের যে জঙ্গলটা রয়েছে সেইখানে একটুখানি ডাইভারশন পাবো। তো এই মিলিয়ে হচ্ছে ঝাড়খণ্ড আমার পড়বে। তো ঢুকে গেছি হচ্ছে ঝাড়খণ্ড, আর এখন ঘড়িতে ডট সময় হচ্ছে 11:15। আর এটা হচ্ছে ঝাড়খণ্ডে ঢোকার পর প্রথম টোল প্লাজা। টোলটা ক্রস করেই কিন্তু ডাইভারশন, মানে এখানে এখনো অবধি ব্রিজের কাজটা কিন্তু হয়নি। লাস্ট ইয়ারও আমি এই সেম জিনিসটা ফেস করেছি, এবারেও সেম জিনিস ফেস করছি। আমাদের WBর নাম্বার প্লেট রয়েছে কিন্তু পর 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 সব রাইডে বেরিয়েছে, কোনো রাইডিং গ্রুপ হবে হয়তো। চলো, বেস্ট অফ লাক তোমাদেরকে। এই চলে এসেছি হচ্ছে এখন গোবিন্দপুর। এই গোবিন্দপুর এখান থেকে বাদিক নিয়ে নিলে পড়বে হচ্ছে সোজা ধানবাদ। দ্য ব্ল্যাক ডায়মন্ড সিটি ধানবাদ ওয়েলকাম ইউ। ওকে, এখানে ব্রিজের কাজটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে এই রাস্তাটা এত কষ্ট করতে হয় না। এই ফ্লাইওভারটা হয়ে গেলেই একদম সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, ঝাড়খণ্ডে এটা হচ্ছে আজকের দিনে আমার ফার্স্ট ফুয়েল স্টপ।
ফার্স্ট ফুয়েল স্টপ। আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 100 টাকা 1 পয়সা। আর 8.65 লিটার ফুয়েল গেল, আর 865.08 রুপিজের। বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 300 কিলোমিটার কমপ্লিট করা হয়ে গেছে। আর ঝাড়খণ্ডে ঢুকে ওই 60-61 কিলোমিটারের কাছাকাছি আমার রাইড করা কিন্তু হয়ে গেছে ঝাড়খণ্ডের ভেতরে। তো দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে। পেট্রোল আমার অলরেডি ভরানো হয়ে গেছে। প্রচণ্ড জোরে হিসু পেয়েছিল, যার জন্য হিসুও করে নিয়েছি আমি মানে ক্যামেরা থাক, আগে আমি হিসুটা করে আসি, একটুখানি জল খাই, তারপরে তেল ভরাই, তারপরে অন্য কথা হবে। তো দ্যাটস ওয়াই সমস্ত কাজ সেরে 10 মিনিট হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রায় 11:15 বাজে এখন। আর প্রত্যেকবার আমি এইখানেই এসে ফুয়েল স্টপটা দেই, প্রত্যেকবার। এই এখানে হচ্ছে গঙ্গা হোটেল, আর ঠিক পেছনে এই দিকটায় এটা হচ্ছে একটা গুরুদ্বারা, এই মাঝখানে হচ্ছে একটা পেট্রোল পাম্প। প্রত্যেকবার আমি যখনই এখান দিয়ে পাস করি তখন ফার্স্ট ফুয়েল স্টপটা, ঝাড়খণ্ডের প্রথম ফুয়েল স্টপটা কিন্তু আমি এখানেই দিই। এটা হচ্ছে পেট্রোল পাম্প, ওখানে আমার বাইক দাঁড় করানো রয়েছে। আর ঠিক উল্টো দিকে এই যে পাহাড়ের যে রেঞ্জটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পারসনাথ পাহাড়ের কিন্তু রেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে ভাই সাইকেল নিয়ে আসছে। ভাই কাহা সে? हाँ त्रिपुरा से आ रहे हो आप? अच्छा, कहाँ जाना है? राम मंदिर अयोध्या। अच्छा, राम मंदिर अयोध्या जाना है। अरे बाप रे बाप रे, पानी है आपके पास? हाँ है ना। अच्छा, क्या नाम है? मेरा नाम है राजदीप। आपका? संजय बावरी। संजय बावड़ी। अच्छा, त्रिपुरा से आ रहे हो आप? यस राइट। বাপ রে বাপ, ত্রিপুরা থেকে সাইকেল করে যাচ্ছে। আজকে কতটা ডিস্টেন্স কভার করার ইচ্ছে রয়েছে? আমি তো পার ডেতে 180 উপরে কিলোমিটার আমি করছি। মানে পার ডে 100 বা 80 এরকম, 80 180 100 এরকম। কত দিনের প্ল্যান আছে? আমি আশা করি 10 দিনের মধ্যে তো পৌঁছে যাব। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ওকে 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 বাই। হ্যাঁ বাই বাই। বাপ রে বাপ, সাইকেল নিয়ে যাচ্ছে। হ্যাটস অফ টু হিম। পেট্রোল পাম্পে আধা ঘন্টার মতো একটা যথেষ্ট ভালো একটা ব্রেক হয়ে গেছে। ওই ব্রেকে আমার ফুয়েল আপ করা হয়ে গেছে, আমার হিসু করা হয়ে গেছে, বডি হাইড্রেট করা হয়ে গেছে, আমার বাইকের রেস্ট হয়ে গেছে, এবং ব্যক্তিগতভাবে আমারও রেস্ট হয়ে গেছে। ব্যাস, আর কোনো চিন্তা নেই। ক্রস করছি এখন তোপচাচি। আজকের রাইডটা আমি যদিও সোলো রাইড করছি, কিন্তু আজকের রাইডটা আমার সোলো রাইড করার কথা ছিল না। আমার সাথে যেত হচ্ছে সৌরভ, কিন্তু সৌরভের সাথে আমার টাইমিংয়ের ম্যাচ হলো না, যার জন্য আমি আজকে সোলো রাইডেই বেরিয়ে পড়লাম। আর বেশ কয়েকটা দিন ধরে না আমার মনটা না খুব আনচান করছিল যে ভোলে বাবার কাছে যাব। তো যার জন্য আর বেশি দেরি করলাম না। যখন ভোলে বাবার ডাক চলেই এসেছে, আমি আর সেকেন্ড কোনো থট আনলাম না নিজের মধ্যে, না চলো বেরিয়েই পড়ি, যা হবে দেখা যাবে। দিগন্ত প্রসারিত রাস্তা যাকে বলে প্রত্যেকটা রাইডারের জন্য ট্রিট টু রাইড রোড, ওফ অসাধারণ। আর ঠিক আমার ডান দিকে হচ্ছে পারসনাথ হিল। একটু কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, শীতকাল বলে কথা, জানুয়ারি মাস, তো দ্যাটস ওয়াই হয়তো খুব একটা স্পষ্ট গোপ্রোতে তোমরা বুঝতে পারবে না, বাট আমি খালি চোখে মোটামুটি ঠিকঠাকই দেখতে পাচ্ছি পুরোপুরি পারসনাথ হিল। আর পার্টিকুলার ঝাড়খণ্ডের এই স্ট্রেচটা জাস্ট ফেনোমেনাল, কোনো কথা হবে না গুরু, কোনো কথা হবে না। আমার বাদিকে পাহাড়, আমার ডান দিকে পাহাড়, আর রাস্তাটার কার্ভেচারটা দেখো, ও হো লাভলি। হোয়াট আ বিউটিফুল রোড ভাই, হোয়াট আ বিউটিফুল রোড। ঝাড়খণ্ডে ঢোকার পর এটা হচ্ছে সেকেন্ড টোল। লাস্ট ইয়ার আমি যখন বেনারস এসেছিলাম তখন এই রোডটার পার্টিকুলার এই জায়গাটার কনস্ট্রাকশনের কাজ চলছিল, এটা আমার মনে পড়েছে। এখনো অবধি রয়েছে, কারণ সামনে ডাইভারশন আমি দেখতে পাচ্ছি, তবে রাস্তাটা অনেকটা চওড়া করে দিয়েছে এবং অনেকটা ভালো। আর এই হচ্ছে ডাইভারশন। আরে ভাই কেন আসে এই ডাইভারশন। পৌঁছে গেছি হচ্ছে বড়গাঠ্ঠাতে বলেছিলাম স্পিড স্লো হবে, আমি ভেবেছিলাম এই রাস্তাটা এখনো অবধি খারাপ আছে, বাট এখনো অবধি খারাপ নেই, এই রাস্তাটা কিন্তু ভালো হয়ে গেছে। আর ব্রিজের কনস্ট্রাকশনটা কিন্তু অ্যাজ ইট ইজ, যা দেখেছিলাম লাস্ট ইয়ার তাই রয়েছে, সেম টু সেম। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক দুপুর 2টো, কিন্তু তোমরা কি এই চারিদিকে যা দেখতে পাচ্ছ সেটা দেখে কেউ বলবে এটা দুপুর 2টো বাজে? মনে হচ্ছে না বিকেল হয়ে গেছে, মানে প্রায় 5টা 5:30 বাজে। এই পুরো এরিয়াটা স্মোগে ভর্তি হয়ে রয়েছে, আর ঠিক সেরকম শিনশিনে ঠান্ডা হাওয়া দিচ্ছে।
মানে এটা ফগ না স্মগ না পলিউশন, মানে কিচ্ছু বুঝে উঠতে পারছি না। ভর দুপুরবেলায় যদি কন্ডিশন এরকম থাকে তাহলে নাইটে তো বস চাপ আছে। যতই ফগ লাইট লাগাও না কেন, যতই ফগ কাটার লাগাও না কেন, কিন্তু ভাই চাপ আছে। বাস বাস বাস, ওকে ওকে, হো গিয়া ছোড় দো, হো গিয়া। হ্যাঁ, যদি আমার ফুয়েল নেওয়ার একদমই দরকার ছিল না, জাস্ট 2 বার শেষ হয়েছে, কিন্তু বিহারে ফুয়েলের দাম বেশি, সো দ্যাটস ওয়াই ঝাড়খণ্ড থেকে ভরিয়ে নিলাম আমি। 3.55 লিটার আর 359.65 রুপিস। ওকে, বাড়ি বাইপাস যেটা রয়েছে সেই বাড়ি বাইপাসের রাস্তাটা কিন্তু একটুখানি খারাপ ছিল, তো এখানে একটুখানি দাঁড়াবো। 2 ঘন্টার মতো হয়ে গেছে চালানো, সো দ্যাটস ওয়াই। और वेदर कंडीशन खूब खराब। भैया इस जगह का नाम क्या बोले आप? पांडेवाड़ा। और आगे चौपारण और चंपारण अलग है? चंपारण अलग है। अच्छा, वो कहाँ है चंपारण? लेकिन ये वाला चौपारण है মানে অনেকে এটা বাংলায় চম্পারণের জঙ্গল বলে। আমিও হয়তো একবার বলেছিলাম, বাট এটা চম্পারণ না, এটা চপারণ, মানে এখানকার লোকালদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটা হচ্ছে চপারণের জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে, চপারণ। তবে ঠান্ডা কিন্তু যথেষ্ট আছে, যথেষ্ট ভালো ঠান্ডা আছে। আমি মোটামুটি জ্যাকেট বাদে আমার ভেতরে, মানে রাইডিং জ্যাকেটের ভেতরে আমার 3খানা লেয়ার রয়েছে, 3খানা। একটা ইনার, একটা গেঞ্জি, একটা রাইডিং জ্যাকেটের যে উইন্টার লাইনার সেটা, তার উপরে রাইডিং জ্যাকেট। কোনো রকমে ঠান্ডা আমি আটকাচ্ছি। ওডোমিটার শো করছে হচ্ছে 793, আর শুরু করেছিলাম ঝাড়খণ্ড, ঢুকেছিলাম হচ্ছে 593-তে, মানে ডট 200 কিলোমিটার হয়ে গেল। আর বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি ধরে নাও 440 কিলোমিটারের কাছাকাছি আমার রাইড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি ঢুকে গেলাম হচ্ছে বিহারে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 3:30। ঝাড়খণ্ডের থেকে বিহারের ভিজিবিলিটি তো আরও খারাপ। আরে বাপ রে বাপ, কীরকম ফগ হয়ে রয়েছে, কীরকম ফগ! মানে বিহারে যদি এরকম কন্ডিশন হয়ে থাকে, এখন বিকেল 3:45 বাজে, তাহলে ইউপিতে কি কন্ডিশন হবে? আরে বাপ রে বাপ, এ কী অবস্থা হয়ে রয়েছে! বলে বাবা, তুমি আমার জন্য যে কি সারপ্রাইজ রেখেছো সেটা আমি মানে এখন আমি গেস করতে পারছি। তুমি কিন্তু সহায় থেকো বলে বাবা, সহায় থেকো, আমি কিন্তু আসছি তোমার কাছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:30, আর ক্রস করছি হচ্ছে ঔরঙ্গাবাদ। বিহারের একটা জিনিস খুব বাজে, গরমের সময় পুরো জ্বালিয়ে দেবে আর ঠান্ডায় পুরো হাড় কাঁপিয়ে দেবে। এটা হচ্ছে বিহারের পুরো একদম র নেচার, ওয়েদারের র নেচার কিন্তু। আর টুকটাক রাস্তাঘাট বলতে গেলে রাস্তাঘাট যথেষ্ট ভালো, মাঝে মধ্যে একটুখানি এই ডাইভারশন রয়েছে, আর যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে দ্যাটস ওয়াই, বাদবাকি ইজ গুড। সময় হয়ে গেছে 5:45, আর ক্রস করছি সোন রিভার। সোন হচ্ছে বিহারের সবথেকে বড় এবং চওড়া নদী, সোন রিভার। এরপরে আসবে হচ্ছে ধেরি। ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:15, আর আমি বিহার থেকে ইউপিতে ঢুকে গেছি। বিহারের যে স্ট্রেচটা টোটাল আমি কমপ্লিট করলাম সেটা হচ্ছে 190 কিলোমিটারের কাছাকাছি, আর এখান থেকে মোটামুটি ধরে নাও আর 40 কিলোমিটার বাকি রয়েছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:25, আর আমি ঢুকে গেছি বারাণসীতে। এবারে যেখানে থাকবো সেখানে যাই, থাকার ব্যবস্থা করি, তারপরে ফ্রেশ হয়ে আসছি আমি। অ্যাজ ইউজুয়াল আমি যে হস্টেলটাতে থাকি, লিভ ফ্রি হস্টেল, সেই হস্টেলটাতেই আমি চলে এসেছি বারাণসীতে। আর এসে সবার আগে আমি 1 কাপ গরম গরম ব্ল্যাক কফি অর্ডার দিয়েছি। যা ঠান্ডা লেগেছে আজকে, মানে বিশেষ করে বিহার আর প্লাস ইউপি, সন্ধে নামার পর যা ঠান্ডা লেগেছে কিছু বলার নেই। সিরিয়াসলি যেরকম বললাম, মানে র ওয়েদার বিহার গরমে যেরকম জ্বালিয়ে দেবে, ঠিক সেরকম ঠান্ডায় হাড় কাঁপিয়ে দেবে। তো এনিওয়েজ গাইজ, আমি কিলোমিটার ওয়াইজ সেগ্রিগেট করে প্রত্যেকটা পার্ট বলে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতটা, ঝাড়খণ্ডের কতটা, বিহারের কতটা, এবং আমি যে ইউপিতে বারাণসীতে ঢুকলাম সেটা হচ্ছে টোটাল হচ্ছে 63 কিলোমিটার। এবার তোমরা ক্যালকুলেট করে পুরো হিসাবটা করে নিতে পারো, এবং তোমাদের বাড়ি অনুযায়ী কীরকম কী ডিস্টেন্স পড়ছে না পড়ছে সেই অনুযায়ী তোমরা করে নিতে পারো। আর মোটামুটি বহুত জোর খিদে পেয়েছে, এখানে খাবার আমি অলরেডি অর্ডার করে দিয়েছি।
আর বেশি লেট করবো না। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো উইথ দ্যাট সেট আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। বলে বাবার কাছে চলে এসেছি, এর থেকে বড় খুশি আর কী হতে পারে।